ওয়েলকাম স্টুডেন্টস, লেকচার 3 এর পার্ট 2 তে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। এতক্ষণ আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছিলাম, ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল নিয়ে কথা বলছি। এখন আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে আরো কিছু জানবো। ফ্রিকোয়েন্সির অ্যানালগ সিগন্যালের তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ফেজ এবং ফ্রিকোয়েন্সি। সেটা আমরা অলরেডি দেখে এসেছি। তো ফ্রিকোয়েন্সি নিয়ে এখানে সবচেয়ে বেশি কথা আছে। দেখি ফ্রিকোয়েন্সিটা কি। ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি জানি যে 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল ও তৈরি করতে পারবে সেটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি 1 সেকেন্ডে অনেকগুলো ফুল সাইকেল তৈরি করতে পারি, অর্থাৎ চেঞ্জ ইন আ শর্ট স্প্যান অফ টাইম হলে, তাহলে সেটাকে আমি বলবো হাই ফ্রিকোয়েন্সি। যদি 1 সেকেন্ডে আমি অনেক কম সংখ্যক ফুল সাইকেল তৈরি করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। If a signal does not change at all, its frequency is zero. অর্থাৎ সময়ের সাথে সাথে যদি ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তনই না হয়, আমি যদি কোনো কম্পাঙ্কই সৃষ্টি না করি, তার মানে হচ্ছে ওটার ফ্রিকোয়েন্সি জিরো। আর যদি অনেক বেশি কন্টিনিউয়াসলি কম্পাঙ্ক সৃষ্টি করতেই থাকি যে সেকেন্ডে ধরা যাবে না, তাহলে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনফাইনাইট। ফেজ, ফেজটা কি ছিল? ফেজটা ছিল যে কোনো মুহূর্তে আমার এই যে ফুল সাইকেল আছে, ফুল সাইকেলটার যেই অংশে আমি থাকবো সেটাই হচ্ছে ওই ফুল সাইকেলের দশা বা ফেজ। জিরো মুহূর্তে, যে কোনো মুহূর্তে মানে ঠিক এই মুহূর্তে আমি এই পয়েন্টে আছি, তার মানে আমার দশা কি। আচ্ছা, এখন আমি জানি একটা ফুল সাইকেল হচ্ছে 360 ডিগ্রি, যেটা এখানে ফুল সাইকেলটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে। যখন এই পিকে আছে তার মানে 90 ডিগ্রিতে আছে, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি এবং এখানে 360 ডিগ্রি। এই 4 কোয়াড্রেন্ট অলরেডি আমরা 9 এবং 10 এ দেখে এসেছি, তো এটা এক্সপ্লেন করার কিছু নেই। এখন ধরা যাক এই ফুল 360 ডিগ্রিতে আমি একটা লাইন বললাম, আমার নাম লামিয়া রুকসারা। আমার নাম লামিয়া রুকসারা, এটা বলতে আমার এই ফুল 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কম্পাঙ্কের একটা সাইকেল তৈরি হয়েছে। এখন যদি আমি শুরু থেকেই একদম প্রথমেই 0তম মুহূর্তে থাকি, তাহলে আমি আমার ফুল সাইকেলটাই শুনতে পারবো, অর্থাৎ পুরো তথ্যটাই পাবো, আমার নাম লামিয়া রুকসারা। সেকেন্ড ছবিটায় দেখেন, আমি শুরু করেছি কোত্থেকে? 90 ডিগ্রি থেকে। এক্স এক্সিসের বাম দিকে অর্থাৎ নেগেটিভ অংশে কিন্তু আমার বাকিটুকু 0 থেকে 90 ডিগ্রির অংশ চলে গেছে। আমার এটা শুরু হয়েছে কোত্থেকে? 90 ডিগ্রির পয়েন্ট থেকে। তাহলে এক্ষেত্রে আমি ডাটাটা কি পাবো? ধরে নিলাম আমার লাইনটা ছিল আমার নাম লামিয়া রুকসারা। আমার বলতে 90 ডিগ্রি পর্যন্ত সময়টুকু লাগে বা অংশটুকু লাগে। তাহলে যদি 90 থেকে শুরু হয় আমার সাইকেল 360 পর্যন্ত, আমি আসলে শুনতে পারবো হচ্ছে নাম লামিয়া রুকসারা। আমার অংশটুকু এই যে লাল পার্টটায় বাদ চলে যাবে। যদি আমার দশা শুরু হয় এইখান থেকে, অর্থাৎ নিচের এই পয়েন্টটা থেকে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে, আগে পুরো 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত কিন্তু বাদ লাল অংশটা দিয়ে, তাহলে আমি ধরে নিতে পারি আমি আসলে শুনতে পারবো শুধু লামিয়া রুকসারা। আমার নাম এই পুরো অংশটাই বাদ থাকবে, অর্থাৎ এই বাকি 180 থেকে 360 ডিগ্রি পর্যন্ত ডেটা আমার আসবে, অর্থাৎ এটাই আমার দশা। এই পয়েন্টটায়, এই পয়েন্টে আমার দশা বা অবস্থা কি ছিল? কোন ডাটাটুকু আমি পেলাম? লামিয়া রুকসারা, আমার অংশটুকু বাদ পড়ে গেছিল। আর এই পয়েন্টে আমার দশাটা কি ছিল? আমি ফুল সাইকেলই শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ পুরো ইনফরমেশনটাই পাচ্ছিলাম। অর্থাৎ ঠিক এই মুহূর্তে আমার এই ওয়াই এক্সিসটা কোন পয়েন্টে আছে সাইকেলের ওপর, সেটার উপর আমার দশা নির্ভর করবে। যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে আগের ডাটাটুকু হয়তো বাদ যাবে। যদি 0 ডিগ্রি থেকে শুরু হয় ফুল ডাটাই আমি পাবো। যদি 145 ডিগ্রি থেকে শুরু হয় তাহলে তার আগের ডাটাগুলো বাদ যাবে। এটা দিয়ে দশা বোঝানো হচ্ছে। এক্সাম্পল, a sine wave is offset 1/6 cycle with respect to time 0, অর্থাৎ টাইম 0 একদম কোনো একটা মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমার সাইন ওয়েভটা কোন অবস্থায় আছে? 6/1 অবস্থায়, অর্থাৎ সাইকেলের 1/6 ভাগে আছে। এটার ফেজ বের করতে বলেছে। আমরা জানি একটা কমপ্লিট সাইকেল ইজ 360 ডিগ্রি, therefore 1/6 সাইকেল, সাইকেলের 6/1 মানে কি? 1/6 into 360 equals to 60 ডিগ্রি, অর্থাৎ ওর ফেজ হচ্ছে 60 ডিগ্রিতে। আর যদি এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হয় তাহলে আমি জানি ডিগ্রির সাথে 2π/360 গুণ করলে আমি রেডিয়ান ভ্যালুটা পেয়ে যাব। ওয়েভলেন্থ অ্যান্ড পিরিয়ড, পিরিয়ড আমি অলরেডি জানি যে একটা কম্পাঙ্ক বা একটা ফুল সাইকেল তৈরি করতে আমার যেই সময়টা লাগবে সেটাকে আমি পিরিয়ড বা বড় হাতের টি বলছিলাম। এবং ওয়েভলেন্থটা কি? এই যে আমি একটা ফুল সাইকেল তৈরি করছি,
এইটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে এক্স অ্যাক্সিস বরাবর সেটাই হচ্ছে ওর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই যে ফুল সাইকেলটা দেখছি, এই ফুল সাইকেলটা দূরত্ব বরাবর যতটুকু দূরত্ব, যত মিটার বা সেন্টিমিটার মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে ওর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক মিটার বা মিলিমিটার সেন্টিমিটার দিয়ে আমি একে প্রকাশ করব। Time domain and frequency domain plots of a sine wave. আচ্ছা, এখানে আমি এখন দেখব হচ্ছে এই যে সাইকেল আকার দুটো টেকনিক। প্রথম টেকনিকটাকে আমি বলছি টাইম ডোমেইন টেকনিক। টাইম ডোমেইন টেকনিকে আমার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে অ্যামপ্লিটিউড বা বিস্তার। আমাকে কিছু ইনফরমেশন দেয়া থাকবে, যেমন এখানে বলে দেয়া আছে পিক ভ্যালু বা পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্টজ। তাহলে আমাকে 6 হার্টজ ফ্রিকোয়েন্সি মানে 6টা সাইকেল, আমাকে একটা 6টা সাইকেলের গ্রাফ এখানে এঁকে দেখাতে হবে। এখানে দেখি তো 6টা ফুল সাইকেল আছে নাকি। 1 2 3 4 5 6, 6টা ফুল সাইকেল এখানে রয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 6। এক্স অ্যাক্সিস বরাবর এই 6টা সাইকেল আঁকলাম। এখন ওর হাইট কত হবে, এখানে আমাকে বলে দেওয়া আছে 5 ভোল্ট, তাই আমি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রক্সিমেটলি 5 ধরে নিয়ে আমি এই 6টা সাইকেল এঁকেছি। যদি এখানে ফ্রিকোয়েন্সি 6 হার্টজ বলা 10 হার্টজ বলা থাকতো, আমি এরকম 10টা ফুল সাইকেল আঁকতাম। যদি অ্যামপ্লিটিউড বলা হতো 3 ভোল্ট, তাহলে সর্বোচ্চ পিকটা 3 ভোল্ট এরকম একটা জায়গায় এতটুকু বিস্তারের একটা সাইকেল আমি আঁকতাম। আচ্ছা, এই জিনিসটা আমি আঁকলাম টাইম ডোমেইনে। টাইম ডোমেইনে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম। এটা যদি একই ছবিটা আমাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আঁকতে বলে, তাহলে আমি কিভাবে আঁকবো? ডেটা কিন্তু আগের গুলোই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 6 হার্টজ বলে দিয়েছে এবং অ্যামপ্লিটিউড 5 ভোল্ট বলে দিয়েছে। যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইনে আঁকছি, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি বসাবো। ফ্রিকোয়েন্সি আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি 14 পর্যন্ত বসিয়েছি। আমার এখানে ফ্রিকোয়েন্সি বলেছে কত, 6, তাহলে আমি 6 নিলাম এবং অ্যামপ্লিটিউড বলা ছিল 5, তাহলে 5 পর্যন্ত আমি 6 এর লাইনটাকে টেনে ওপরে উঠিয়ে দিলাম। অর্থাৎ জাস্ট একটা লাইন একে আমি এই ছবিটা, ওপরের এই ছবিটাকে খুব সহজে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিপ্রেজেন্ট করতে পারছি। এটা জাস্ট একই জিনিস দুই ধরনের রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, একটা টাইম ডোমেইনে, একটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে। খুবই সহজ, পরীক্ষায় অনেক সময় আসে আঁকার জন্য। আচ্ছা, যেটা এখানে 6টা সাইকেল দিয়ে দেখানো হচ্ছিল, এখানে জাস্ট একটা লাইন বা এগুলোকে স্পাইক বলা হয়, স্পাইকের সাহায্যেই আমি এখানে দেখাতে পারবো। এক্সাম্পল এখানে যেমন দেখানো হয়েছে, টাইম ডোমেইনে 3টে সিগন্যাল দেখানো হয়েছে, একটা সবুজ, একটা গোলাপি, একটা নীল। সবুজ সিগন্যালটায় দিয়েই দেয়া আছে 16টা সাইকেল রয়েছে, 16টা ফুল সাইকেল রয়েছে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 16। গোলাপিটার জন্য 8 দেয়া আছে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। এবং নীলটার জন্য আমরা দেখছি একটা ফ্ল্যাট কার্ভ, কোনো সাইকেল এখানে নেই, অর্থাৎ আমি বলতে পারি যে ফ্রিকোয়েন্সি আসলে 0। প্রত্যেকের অ্যামপ্লিটিউড দেয়া, সবুজের অ্যামপ্লিটিউড 5, গোলাপির 10 এবং নীলটা হচ্ছে 15। এটা আঁকা হচ্ছে আমার কিসে, টাইম ডোমেইনে। যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আঁকতে চাই, আমি জাস্ট 3টা লাইন আঁকবো। 0 ফ্রিকোয়েন্সির একটা লাইন, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর 15 ভোল্ট উঠবে, কারণ ওর 15 ভোল্ট ছিল। 8 বরাবর একটা লাইন, যেটা 10 ভোল্ট পর্যন্ত উপরে উঠবে, কারণ ওর অ্যামপ্লিটিউড 10 ছিল। আর সবুজ রঙের যেটা 16 ফ্রিকোয়েন্সি ছিল, 16 থেকে 5 পর্যন্ত ভোল্ট উঠবে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 16 এবং অ্যামপ্লিটিউড ছিল 5। খুবই ইজিলি আমি এই ছবিটাকে জাস্ট এখানে 3টা স্পাইক বা 3টা লাইনের সাহায্যে ডিফাইন করতে পারবো। কম্পোজিট সিগন্যাল, কম্পোজিট সিগন্যাল আগেই বলেছিলাম যে আমরা যেই অ্যানালগ সিগন্যালের কথা বলে, এগুলো সবই কম্পোজিট সিগন্যাল। কম্পোজিট সিগন্যাল মানে হচ্ছে একাধিক অ্যানালগ সিগন্যাল একসাথে মিলেমিশে যে একটা নতুন সিগন্যাল হয়, সেটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল। এই যেমন এটা একটা কম্পোজিট সিগন্যাল। সিম্পল সাইন ওয়েভে আমরা কথা বলি না, আমরা একসাথে অনেকগুলো অ্যানালগ সিগন্যাল মিশিয়ে বিভিন্ন কম্পাঙ্ক, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন দশা, বিভিন্ন অ্যামপ্লিটিউডের অ্যানালগ সিগন্যালগুলো মিলিয়েই আমরা আসলে কথা বলি। এটা হচ্ছে কম্পোজিট সিগন্যাল বলা হয় এটাকে।
আচ্ছা, এই কম্পোজিট সিগন্যালগুলো আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যানালগ সিগন্যালের সমষ্টি। কম্পোজিট সিগন্যাল থেকে একাধিক অ্যানালগ সিগন্যাল ডিকম্পোজ করা যায়, কিন্তু প্রসেসটা অনেক কমপ্লেক্স এবং সম্পূর্ণভাবে আমাদের স্কোপের বাইরে, তো ওইটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। আমরা দেখি এই কম্পোজিট সিগন্যালটাকে অলরেডি ডিকম্পোজ করে এই তিনটা সিগন্যাল পাওয়া গেছে। ডিকম্পোজের প্রসিডিওরটা আবার বলছি, আমরা এখন দেখবো না, এটা আমাদের ডেটা কমিউনিকেশন কোর্সের স্কোপের বাইরে। আচ্ছা, তো আমাদের জাস্ট বলে দিয়েছে আগের যে ছবিটা, এটা ডিকম্পোজ করে আমরা আসলে এরকম তিনটা সিগন্যাল সিম্পল সাইন ওয়েভ পাচ্ছি, একটা কালো, একটা নীল, একটা গোলাপি। ওদের ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে। গোলাপির ফ্রিকোয়েন্সি হচ্ছে আচ্ছা, কালোটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 9 এফ, নীলটার হচ্ছে 3, তিনটা ফুল সাইকেল, আর গোলাপিটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। ওদের অ্যামপ্লিটিউড বলা নেই এখানে, অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা আঁকা হয়েছে। এফ এর অ্যামপ্লিটিউড সবচেয়ে হায়ার, আমি বুঝতেই পারছি। তারপর হচ্ছে নীলটা ফ্রিকোয়েন্সি 3F, তাহলে 3 নাম্বার ঘরে গিয়ে জাস্ট একটা 1 ফ্রিকোয়েন্সির লাইন আমি দিয়েছি 1 অ্যামপ্লিটিউডের। আর এটা হচ্ছে 9 এর হাইট সবচেয়ে কম, অর্থাৎ অ্যামপ্লিটিউড সবচেয়ে কম হবে আমি ধরে নিতে পারছি, 9F পর্যন্ত দিয়েছি। জাস্ট এটুকুই এঁকে দেখানো। আচ্ছা, এর আগে যে কম্পোজিট সিগন্যালটা আমরা দেখলাম, এই কম্পোজিট সিগন্যালটা ডিকম্পোজ করে তিনটা সাইন ওয়েভ পাওয়া গেছে এবং দেখা যাচ্ছে এই একটা সাইকেলই একটু পরপর রিপিট হচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই, নীলটার ক্ষেত্রেও একই সাইকেল, এই প্যাটার্নটা একটু পরপর রিপিট হচ্ছে, কালোটার ক্ষেত্রেও তাই, গোলাপিটার ক্ষেত্রেও তাই। তাহলে এটাকে আমি কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল বলতে পারি, যেটার প্যাটার্ন একটু পরপর রিপিট হয়। কিন্তু এখানে একটা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল দেখানো হয়েছে। এই যে টাইম ডোমেইনে সিগন্যালটা এরকম দেখতে, প্যাটার্নের রিপিটের কোনো ঠিক নেই, যখন যেরকম ভাবে আমি কথা বলেছি সেভাবে এটার প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা হিউম্যান ভয়েসে আসলে যে কথাগুলো বলি সেগুলো আসলে এই ধরনেরই কিছু সিগন্যাল থাকে, যেটা টাইম ডোমেইনে এইরকম। এই এক একটা সিগন্যালের মধ্যে আবার অনেকগুলো সিগন্যাল একসাথে, অ্যানালগ সিগন্যাল একসাথে তৈরি আছে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটাকে এরকম আলাদা আলাদা করে আমি দেখাতে পারবো না, আমাকে একটা রেঞ্জ দেখাতে হবে, যেটা এখানে তিনটা সিগন্যাল আলাদা করতে পেরেছিলাম। নন পিরিয়ডিকের ক্ষেত্রে আমি এরকম আলাদা করতে পারবো না প্রত্যেকটা সিগন্যালকে, তখন একটা রেঞ্জ দেখাই। রেঞ্জটা কি হয়, আমার এই যে সিগন্যালটা আমি এঁকেছি এটা সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি থেকে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পর্যন্ত। তো ওরা ধরে নিয়েছে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি 0 এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্টজ। এই জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওরা 0 থেকে 4 কিলোহার্টজ পর্যন্ত একটা সিগন্যাল এঁকেছে বা কার্ভ এঁকেছে, যার ওরা একটা সর্বোচ্চ হাইটটা ধরে নিয়ে, এটা সর্বোচ্চ হাইট বোঝা যাচ্ছে, এই হাইট পর্যন্ত একটা সিগন্যাল ওরা এঁকেছে, অ্যামপ্লিটিউড পর্যন্ত একটা সিগন্যাল ওরা এঁকেছে। ব্যান্ডউইথ, এখন ব্যান্ডউইথ কথাটা আমরা অনেক শুনি, যে এই লাইনের ব্যান্ডউইথ কত, ওই লাইনের ব্যান্ডউইথ কত। ব্যান্ডউইথ কথাটার মানে আর কিছুই না, কথা হচ্ছে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি কত, ও কতটুকু ডাটা পাঠাতে পারে কোনো একটা একক সময়। যখন আমি অ্যানালগ সিগন্যাল নিয়ে কথা বলছি, তখন অ্যানালগ সিগন্যালের ব্যান্ডউইথটা ক্যালকুলেট করা হয় হচ্ছে ওই অ্যানালগ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে ওই অ্যানালগ সিগন্যালটার লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে মাইনাস করা হয়, যে বিয়োগফল পাওয়া যায় সেটাই ওর ব্যান্ডউইথ। প্রথমটা একটা আলাদা করে অনেকগুলো সিগন্যাল দেওয়া আছে, এটা একটা পিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ প্যাটার্ন রিপিট হবে, যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 5000, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি 1000, তাহলে ওর ব্যান্ডউইথ কত, 5000 মাইনাস 1000, 4000 হার্টজ। এটা একটা নন পিরিয়ডিক সিগন্যাল, তাই এটা জাস্ট আলাদা করে আমি কোনো লাইন পাচ্ছি না, এটার একটা রেঞ্জ আমি পাচ্ছি, যার লোয়েস্ট ছিল 1000 হার্টজ এবং হাইয়েস্ট ছিল 5000, তাহলে ওর ব্যান্ডউইথ কত, 5000 মাইনাস 1000, 4000 হার্টজ। এভাবে আমি ব্যান্ডউইথ বের করতে পারবো। এখানে এই ফর্মুলাটাই, if a periodic signal is decomposed into 5 sine waves with frequencies 100, 300, 500, 700 and 900 hertz, what is its bandwidth? এর ব্যান্ডউইথ চেয়েছে, 5টা ফ্রিকোয়েন্সি দেয়া আছে, লোয়েস্ট হচ্ছে 100, হাইয়েস্ট হচ্ছে 900, তাহলে আমি ব্যান্ডউইথ বুঝতেই পারছি কি হবে, FH অর্থাৎ F highest minus F lowest equals to 900 minus 100 equal to 800 hertz. এটার স্পেকট্রামটা আমাদেরকে আঁকতে বলেছে। স্পেকট্রামটা মানে হচ্ছে টাইম ডোমেইনে
ছবিটা কিরকম হবে সেইটা। Assuming all components have a maximum amplitude of 10 volt, সবার amplitude বা height কত? 10 volt বলা হয়েছে। 5টা ফ্রিকোয়েন্সি দেয়া আছে আমাকে, তার মানে 5টা স্পাইক হবে 100, 300, 500, 710, 900 পর্যন্ত, এবং প্রত্যেকের হাইট কত? সেম 10 ভোল্ট। এটাই হচ্ছে ওর স্পেকট্রামের ছবি। তো স্পেকট্রাম আঁকতে বললে আপনারা টাইম ডোমেইন বা ফ্রিকোয়েন্সি ডোমেইন যেটাই বলবেন সেটাই এঁকে দেবেন। এক্সাম্পল 2টাও নিজেরা দেখে নেবেন, 3টা প্রায় পরীক্ষায় আসে, এটাও আপনারা নিজেরা দেখে নেবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কি কাজ করা হয়েছে। ডিজিটাল সিগন্যাল সেকেন্ড স্লাইডটা এই পর্যন্তই। আমরা পার্ট 3-তে ডিজিটাল সিগন্যাল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।